ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা বিভিন্ন এক্সামে বসতে গেলে একটা ভাগশেষ বার করার উপরে ম্যাথ থাকে। তো এই ভাগশেষ বার করতে গেলে আমরা রিমাইন্ডার থিওরেম আর সেই সংক্রান্ত একটা ম্যাথের টাইপ আমি জাস্ট আলোচনা করব। আমার মেন থিওরিটা থাকছে রিমাইন্ডার থিওরেমের উপরে। রিমাইন্ডার থিওরেম, যেটা বাংলায় বলা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এই ভাগশেষ উপপাদ্যটা কি? আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজ্য বলতে আমরা যেটা জানি ডিভিডেন্ড, ভাজ্য সমান ডিভিজার মানে ভাজক ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, মানে ভাজ্য সমান এই ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ। এইটা আমরা জানি। এই সূত্রটাকে অভেদ সূত্র বা আইডেন্টিটি বলে। এই অভেদ বা আইডেন্টিটির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উভয় পক্ষে চলসংখ্যার যে কোনো মান নিয়ে আমরা দুটো পক্ষ সমান করতে পারি, তবে মানগুলো সব বাস্তব হতে হবে। এবারে এই অভেদ বা আইডেন্টিটি এটা যেমন, আবার এই যে বীজগাণিতিক ফর্মুলা a মাইনাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাও তাই। তাহলে এটাও একটা আইডেন্টিটি। এখানে ab এর যে কোনো মান যদি উভয় পক্ষে আমরা বসাই, তাহলে এক্ষেত্রে আমরা দেখব উভয় পক্ষ সমান হচ্ছে। তাহলে এখন দেখো এই যে অভেদ বা আইডেন্টিটি এইটার উপরে ধরো আমি একটা ম্যাথ দিচ্ছি, দেখো সেই ম্যাথের টাইপটা ফার্স্টে দেখো। নাম্বার 1 দিচ্ছি x টু দি পাওয়ার 100 কে x মাইনাস 2 দিয়ে। নাম্বার 2 x টু দি পাওয়ার 100 কে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 দিয়ে। আর 3 নম্বরটা গেলে আরো সময় চাই অনেক, যাই তো 3 নম্বরটা আমি একটু আলোচনা করি। সাপোজ এইটাকে ফ্যাক্টর করলে কি হচ্ছে দেখে নিন। ফ্যাক্টর করলে হচ্ছে x মাইনাস 2 ইনটু x মাইনাস 1। এটাকে যদি আমরা আবার x মাইনাস 3 দিয়ে গুণ করে দিই, তাহলে x মাইনাস 3 দিয়ে এটা গুণ করলে কি হবে? এটা গুণ করলে হচ্ছে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2x, তারপরে মাইনাস 3x স্কয়ার প্লাস 9x মাইনাস 6, তাহলে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6। ওকে, আর যদি দিই x টু দি পাওয়ার 100 কে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 দিয়ে, এইগুলো দিয়ে ভাগ করলে ওই প্রত্যেকটা ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে? তাহলে মেন আমার প্রশ্নটা বুঝে গেল। এই থিওরেমটাকে সাহায্য নিয়ে এটা করব। x টু দি পাওয়ার 100 কে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ, এটাকে এটা দিয়ে বা এটাকে এটা দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এইটার উপরে আমরা আলোচনা করব। তাহলে ফার্স্টে আমরা এইটার উপরে ডিসকাস করি x টু দি পাওয়ার 100 টার উপরে। দেখো প্রথমে আমরা ডিসকাস করব কোনটা? এই x টু দি পাওয়ার 100 ভাজিত x মাইনাস 2। তা যেহেতু ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল, কোশেন্ট কিউ ধরছি আর ভাগশেষটা a ধরছি। কোশেন্টটা ধরে নিচ্ছি আমি কিউ, আর রিমাইন্ডারটা ধরছি, রিমাইন্ডারটা a ধরে নিচ্ছি। এবার আমি একটু আগে বলেছি যে আমাদের
আইডেন্টিটি থাকলেই যে কোনো বাস্তব মানে উভয় পক্ষ সমান হবে। তাহলে এই যেটা ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ, এইটার ক্ষেত্রে যদি x এর বাস্তব মান আমরা 2 ধরি, আইডেন্টিটি ধরতে পারি, তাহলে x সমান 2 এখানে বসালে দেখো 2 টু দি পাওয়ার 100 সমান 2 মাইনাস 2 ইন্টু কিউ প্লাস a, এটা তো 0 হয়ে যাবে, এটা 0 ইন্টু এটা 0, তাহলে a সমান কত বের হচ্ছে 2 টু দি পাওয়ার 100 সমান a, আর এটা ধরেছিলাম আমি ভাগশেষ রিমাইন্ডার, তাহলে আমার ভাগশেষ এটা বের হচ্ছে। তাহলে উত্তরটা কি হবে, x টু দি পাওয়ার 100 কে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 100 ভাগশেষ হবে। ব্যাস, এটা आंसर। এবারে আসছি দেখো, এইখানে x এর ঘাত 1, যেটা আমাদের ভাজক, সেই ভাজকের x এর ঘাত 1, আর x টু দি পাওয়ার 100 এর x এর ঘাত হচ্ছে 100। তাহলে ভাগ করে দিলে আমার ভাগশেষটা কিন্তু x টা মিলে যাবে, ভাগশেষটা অলওয়েজ একটা সংখ্যায় আসবে, তাই এটা একটা সংখ্যা এসছে। সেকেন্ড স্টেপটা দেখো, সেকেন্ড যে ম্যাথটা বলেছিলাম 2 নম্বরে, যে x টু দি পাওয়ার 100 কে যদি x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 দিয়ে ডিভাইড করা হয়, ওকে। আর 3 নম্বরটা কি বলেছিলাম, x টু দি পাওয়ার 100 ভাজিত x কিউ মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 দিয়ে যদি ভাগ করা হয়, ওকে। তাহলে এই তিনটে ক্ষেত্রে ভাগশেষ কত, এই দ্বিতীয়টা আবার ডিসকাস করছি। দেখো দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে ধরি বা লেট কোশেন্ট কিউ আর রিমাইন্ডার আর ধরছি। তাহলে আমার এক্ষেত্রে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ, ওই ফর্মুলাটা তাহলে এখানে আমরা লাগিয়ে দেবো। তা লাগালে কি হচ্ছে দেখো, ভাজ্য সমান ভাজকটা আমার x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, ভাগফল এটা কোশেন্ট প্লাস রিমাইন্ডার আর, और এইখান থেকে x টু দি পাওয়ার 100 সমান এটা x মাইনাস 2 ইনটু x মাইনাস 1 ইনটু কিউ প্লাস আর, এই আরটা আমার বের করতে হবে। এইখানে একটু আমার বুঝতে হবে ব্যাপারটা, যে আমরা যখন x মাইনাস 2 দিয়ে ডিভাইড করছিলাম, সরাসরি ওখানে x এর জায়গায় 2 বসিয়ে দিলে ভাগশেষ পেয়ে যাচ্ছিলাম, কিন্তু এখানে দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণ দিয়ে যখন ভাগ করব, তার আগে দেখো যদি আমরা 8 কে কোন একটি সংখ্যা 5 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ এখানে 3 হচ্ছে। 8 ছাড়া যদি 9 কে ভাগ করি, দেখো 9 কে ভাগ করলে ভাগশেষ 4 হবে, 10 কে ভাগ করলে 0 হবে, 11 কে ভাগ করলে 1 ভাগশেষ, 12 কে ভাগ করলে 2 ভাগশেষ, 13 কে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ, বা ওটা আছে তো এমনিতে। তো দেখো 5 দিয়ে যখন কোন সংখ্যাকে ভাগ করছি, তখন ভাগশেষগুলো দেখো কখনো 0, 1, 2, 3, 4, মানে 5 এর থেকে ছোট অবশ্যই হবে, আর সর্বনিম্ন কি আসবে 0। তাহলে 0 থেকে 5 এর আগে পর্যন্ত ভাগশেষ থাকবে, কিন্তু এখানে নেগেটিভ যাবে না। নেগেটিভ গেলে একটা টাইপ আছে, আমি আলোচনা করেছিলাম আগের ক্লাসটা দেখবে। দেখো এই ক্ষেত্রে এই ভাগশেষগুলো এক্ষেত্রে আমরা বললাম, আর এই ক্ষেত্রে যে ভাগশেষটা আসবে তার ঘাত সর্বদা এই 2 ঘাতের থেকে কম থাকবে। তাহলে 2 ঘাতের থেকে কম, তাহলে 1 ঘাত বিশিষ্ট আসবে, আর 1 ঘাত বিশিষ্ট কোনো সমীকরণ সবসময় একটা সরলরেখা হয়, তার সাধারণ আকার হচ্ছে ax প্লাস b।
তাহলে একঘাত বিশিষ্ট সমীকরণের সাধারণ আকার হচ্ছে ax প্লাস b, আর দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি? দ্বিঘাত ax স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে এই যে একঘাত বিশিষ্ট এই টাইপগুলো হচ্ছে x প্লাস b, এটা আমরা পলিনোমিয়াল হিসেবে ধরবো আর জিরো করলে সমীকরণ। আর দ্বিঘাত হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল বা বহুপদ রাশি কিন্তু দ্বিঘাত, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ওকে, তাহলে আমরা যখন এইটা দিয়ে ভাগ করব আমার এই রিমাইন্ডারটা, তখন আমার কি হবে? এই ax প্লাস b ধরতে হবে। তাহলে এখানে যে রিমাইন্ডার ধরেছিলাম আর, ওইটার সমান আমার ax প্লাস b নিতে হবে, ব্যাস এইটি মাথায় রাখবে। এর থেকে একটা ঘাত কমিয়ে, তা দিয়ে কি হলো? x টু দি পাওয়ার 100 সমান x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 ইন্টু কিউব প্লাস ax প্লাস b। এবারে ax প্লাস b যে রিমাইন্ডারটা নিয়েছি ভাগশেষ, তাহলে আমার এবিটা ধ্রুবক সংখ্যা, সেই দুটো বের করে নিতে হবে, এই দুটো বের করে নিয়ে বসাতে হবে। তাহলে ফার্স্টে দেখো এইটা একটা কি অভেদ বা আইডেন্টিটি, তাহলে আমরা x এর জায়গায় ফার্স্টে 2 বসাবো। 2 বসালে দেখো এখানে 2 বসালে এটা 0, আর এটা তখন 2 টু দি পাওয়ার 100 সমান এখানে হয়ে যাচ্ছে আমার 2a প্লাস b, এটা একটা ইকুয়েশন। আবার x সমান যদি 1 বসাই তাহলে এটা 0, তাহলে এটা তখন 1 টু দি পাওয়ার 100 মানে 1 সমান a প্লাস b, 2 নম্বর। দিয়ে দেখো এটাকে যদি আমরা বিয়োগ করি, b b কেটে গেল, 2a থেকে a সমান বের হচ্ছে 2 টু দি পাওয়ার 100 মাইনাস 1। আবার 2 নম্বর সমীকরণ থেকে b বের হবে 1 মাইনাস a, এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 100 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 2 টু দি পাওয়ার 100, এটা আমার b এর মান বের হচ্ছে। তাহলে অতএব ভাগশেষটা আমরা লিখে দেবো কি? ভাগশেষ সমান ওই ax প্লাস b, মানে এর মান যেটা বেরিয়েছে সেটা লিখে দেবে, 2 টু দি পাওয়ার 100 মাইনাস 1 ইনটু x, b মানে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 টু দি পাওয়ার 100 প্লাস। এই রকম ম্যাথটা খুব পপুলার ম্যাথ, অনেক কম্পিটিটিভ এক্সামে পাবে, তাহলে এটা করে নেবে। নেক্সট স্টেপটা আসে 3 নম্বর। দেখো ওই 3 নম্বরটা কিভাবে করবে। 3 নম্বরের ক্ষেত্রে আমার প্রশ্নটা কি, যে x টু দি পাওয়ার 100 কে যদি এইটা দিয়ে ভাগ করি কত ভাগশেষ আসবে? তাহলে যেহেতু দেখো ভাজকের সর্বোচ্চ ঘাত 3 লিখবে, এটা লিখছি, যেহেতু ভাজকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 3, অতএব ভাগশেষের সর্বোচ্চ ঘাত 2 হবে। তা অতএব ধরি ভাগশেষ সমান ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা ভাগশেষ। তাহলে অতএব আমার ভাজ্য সমান এই ভাজক ইনটু ভাগফল, এই কোশেন্ট সমান কিউ হচ্ছে ইজ ইকুয়াল টু এই ভাগ প্লাস রিমাইন্ডারটা ax স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে এই যে রিমাইন্ডার ধরলাম, এইটার মান আমাদের বার করলেই হবে। তাহলে a b c এর মান বের করতে হবে। তাহলে এটা একটি অভেদ, আর একটা স্টেপ লিখছি, x টু দি পাওয়ার 100 সমান এটা হচ্ছে x মাইনাস 2 ইনটু x মাইনাস 1 ইনটু x মাইনাস 3, এটা ফ্যাক্টর হবে। এটা আমি ফার্স্টে বসিয়ে নিয়েছিলাম নিজের মতো করে, তো এইভাবে এটা ফ্যাক্টরাইজেশন করে নেবে, প্লাস ax স্কয়ার প্লাস bx প্লাস c। এবার এই যেটা অভেদ হলো 1 নম্বর ইকুয়েশনটা, এটা একটা অভেদ। ফার্স্টে আমরা 1 বসাবো, x সমান 1 দিয়ে এটা হবে 1 সমান, এটা 0 হয়ে যাবে, তাহলে এখানে হবে a প্লাস b প্লাস c, এটা 1 নম্বর সমীকরণ। বাটা 1 করেছিলাম, এটা 2 করছি। x সমান 2 হলে দেখো 2 টু দি পাওয়ার 100 সমান এটা 0, এটা 4a
প্লাস 2b প্লাস c, এটা হচ্ছে 3 নম্বর। আর x সমান 3 ধরলে 3 টু দি পাওয়ার 100 সমান এখানে 3 মানে 9a প্লাস 3b প্লাস c, এটা হচ্ছে 4 নম্বর। ওকে, এবার দেখো আমরা যদি 3 থেকে 2 বাদ দিই, 3 মাইনাস 2 করি, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করলে দেখো সি সি কেটে যাবে, 4 এর থেকে এ বাদ গেলে 3a, আর 2b থেকে b বাদ গেলে b, মানে 3a প্লাস b সমান এটা থেকে এটা মাইনাস, মানে 2 টু দি পাওয়ার 100 মাইনাস 1। 4 থেকে যদি 3 বিয়োগ করি, 4 মাইনাস 3 করি, তাহলে এই ক্ষেত্রে দেখো এটাতে বিয়োগ করলে 5a, এটা b, এটা c c কেটে যাবে, তাহলে 5a প্লাস b সমান 5a প্লাস b সমান ওই 3 টু দি পাওয়ার 100 মাইনাস 2 টু দি পাওয়ার 100। ওকে, দিয়ে এই যে দুটো ইকুয়েশন যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে bb কেটে গিয়ে তাহলে মাইনাস 2a, আর এটা কি হচ্ছে 2 টু দি পাওয়ার 100 মাইনাস 1 মাইনাস 3 টু দি পাওয়ার 100 প্লাস 2 টু দি পাওয়ার 100। ক্লিয়ার? এই জায়গাটা এরকম রেখে দেবে, দিয়ে এখানে 2 এর সমান এগুলো চিহ্নটা পরিবর্তন করছি, তাহলে এটা দুটো তো 3 টু দি পাওয়ার 100, এটা দুটো মানে মাইনাস 2 টু দি পাওয়ার 101 হবে। এইখানে দেখো এইটার এটা যদি যোগ করে দিই, 2 টু দি পাওয়ার 100 একটা, আর ওটা একটা, দুটো হবে, তাহলে দুটো 2 টু দি পাওয়ার 100, তার মানে এর ঘাত 1, 1 আর 100 যোগ করলে 101 করে দিলাম। আর মাইনাসটা কেন করলাম, এখানে আমরা মাইনাসটা প্লাস করেছি, তাহলে এখানে প্লাস ওই চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে, প্লাস 1। এইটা হচ্ছে 2 এর মান। এখান থেকে a কত হবে, a হবে 3 টু দি পাওয়ার 100 মাইনাস 2 টু দি পাওয়ার 101 প্লাস 1/2। তাহলে এর মান যখন বেরিয়ে গেল, এই সমীকরণ থেকে দেখো b টা কত বেরোবে, b সমান বেরোবে 2 টু দি পাওয়ার 100 মাইনাস 1 মাইনাস 3a বেরোবে। দেখো সমান দেখো 2 টু দি পাওয়ার 100 মাইনাস 1 মাইনাস 3 ইনটু এর মানটা বসিয়ে দেবে 3 টু দি পাওয়ার 100 2 টু দি পাওয়ার 101 প্লাস 1/2। এইটা বেরোচ্ছে বি এর মান, বা এইটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি, আর এটা লসাগু করে ক্যালকুলেশন করে এখান থেকে বি এর মান বেরোবে। এ বি যে মানটা বেরোবে, এই ইকুয়েশনটা দেখো, এ আর বি জায়গায় ওই মান দুটো বসিয়ে দিয়ে এখান থেকে কি বেরোবে, সি বেরোবে। তাহলে এ বি সি তিনটে বেরিয়ে যাবে, আর আমি ক্যালকুলেশন করব না, এখানে বলে দিচ্ছি, এখানে বি বেরোলো, এ বেরোলো, এ আর বি এর মান এই সমীকরণে বসিয়ে সি বের করবে। সি বের করার পরে আমার এইটাই হবে উত্তর, কি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। এর মানটা বসাবে, বি এর মানটা বসাবে, আর সি ওখান থেকে যেটা বেরোবে সেটা বসিয়ে দেবে, ওই বড় আকার করে রেখে দেবে। ওকে, তাহলে এভাবে এই টাইপের ম্যাথ থাকলে ক্যালকুলেশন করবে, মনে রাখবে। ওকে, এতটাই থাক।